কোরআনের এই ক্ষমতা আছে, কোরআন ঘুমন্ত বিবেককে জাগিয়ে তোলে। আমরা ওমরে ফারুকের ঘটনা জানি। তিনি যখন কোরআন শুনে অবাক হলেন, বিষ্ণু ইসা ইসলামকে ফলো করতেন যে উনি কি করে দেখি, কিভাবে কোরআন তেলাওয়াত করে এবং কি বলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করছেন, ওমরে ফারুক পেছন থেকে শুনতেছেন। বিষ্ণু তেলাওয়াত করছেন, আল হাক্কাতু মাল হাক্কা ওয়া মা আদরাকা মাল হাক্কা। তেলাওয়াত করছেন আর অসাধারণ কণ্ঠে তেলাওয়াত চলছে, ওমরে ফারুক শুনতেছে। শুনতে শুনতে 41 নম্বর আয়াত পর্যন্ত যখন আসছে, বিষ্ণু তেলাওয়াত করে ওমরে ফারুক পেছন থেকে শুনে। তো ওমরে ফারুক ভাবতেছেন ঘটনা কি, মুহাম্মদ তো কারো কাছে পড়েও নাই, শিখেও নাই, এত চমৎকার কাব্য প্রতিভা তার মধ্যে আসলো কিভাবে, কিভাবে মিলাই মিলাই বলতেছে। তখন বিষ্ণু তেলাওয়াত করছিলেন, ওমা হুয়া বিকাউলি শাইরিন কলিলাম মা তুমিনুন। এই আয়াতের অর্থ হচ্ছে এটা কোনো কবির কথা নয়, খুব অল্প সংখ্যক লোকই তোমরা ঈমান আন। অবাক হলেন, ঘটনা কি, আমি যে এটা ভাবতেছি মুহাম্মদ বুঝলো কেমনে? বিষ্ণু তো তেলাওয়াত করতেছেন প্রাণবন্ত কণ্ঠে। তো মুহাম্মদ কি গণক হয়ে গেল নাকি? মানুষের ভেতরে কি চলে সে গণনা করে বলে দেয়, তা না হলে বুঝলো কি করে? সুবহানাল্লাহ। কোইন্সিডেন্টলি এর পরের আয়াতটাই ছিল ওয়ালা বিকাউলি কাহিনিন কলিলাম মা তাযাক্কারুন। না, এটা কোনো গণকের গণনা নয়, খুব অল্প সংখ্যক লোকই তোমরা উপদেশ গ্রহণ করো। সে তো অবাক, এটা কবিতাও না, এটা গণনাও না, এটা কি? পরের আয়াত ছিল তানজিলুম মির রাব্বিল আলামিন। এটা জগৎ সমূহের রব আল্লাহ তাআলার পক্ষ থেকে নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। আর একটা ঝাঁকুনি খেলেন। এই জন্য এই ঘটনাটাকে আমি এভাবে বলি যে সূরা হাক্কা দিয়ে আল্লাহ তাআলা ওমরে ফারুকের হৃদয়ে একটা ধাক্কা মেরেছে। ওই ধাক্কায় উনি কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছেন।